সাকিবের সব কিছুই সাকিব আমাকে পাঠিয়ে দেয়, সো দেখা হয়ে যায়। আই এম ভেরি এক্সাইটেড। আমার ধারণা আরেকটা ভালো মানে একটা তুফান নিয়ে আসবে, ভালো হবে নিশ্চয়ই। বিকজ ও আসলে যেটা করে যে ও সর্বস্ব দিয়ে চেষ্টা করছে ভালো কাজ করার, ভালো সিনেমাতে অভিনয় করার, এবং সেই সিনেমা যেন মানুষের মনে একটা রেখা তৈরি করে, দাগ তৈরি করে, সেই চেষ্টাটা করে যাচ্ছে। তো চেষ্টা করলে যে ভালো কিছু হয় সেটা আমাদেরকে সে অনেক দিন ধরে দেখাচ্ছে। আমি আশাবাদী ইনশাল্লাহ এটাও ভালো যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি করছি তো। আমার হাতে এখনও সিনেমা আছে, আমার রানিং ফিল্ম আছে একটা, আমার 4-5টা সিনেমা কমপ্লিট হয়ে আছে। আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ কয়েকটা সিনেমা রেডি হয়ে আছে। দামপাড়া, যার মধ্যে একটি বাংলাদেশ পুলিশ নিয়ে করা, এটা হয়তো খুব রিসেন্ট রিলিজ হবে, এবং আমি ভীষণভাবে আশাবাদী যে অসাধারণ একটি সিনেমা হয়েছে। মানিকের লাল কাঁকড়া, আমাদের আফজাল হোসেনের ডিরেকশন, এর ডায়মন্ড ভাইয়ের একটা সিনেমা আছে। বেশ কিছু সিনেমার আমার নিজের প্রোডাকশনে যদি আর একটু সময় পেতাম, যেটা লন্ডনে শ্যুট করেছিলাম, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এই বছর আমার বেশ কিছু সিনেমা আসবে বলে আমি এখনও নতুন কাজে হাত দিইনি। বাট অফকোর্স আমার প্রথম পরিচয় তো আমি নায়ক ফেরদৌস, আর আমি সেই পরিচয় দিয়েই কিন্তু আজকে এখানে এসেছি। মানুষ আমাকে ভালোবাসে কিন্তু আমার সেই কাজ দেখে, তো তাদেরকে তো আমি বিমুখ করব না, বা আমার এই কাজ থেকে আমার রুট তো আমি নিশ্চয়ই ভুলে যাব না। অবশ্যই আমি কাজ করব, সিলেক্টিভ কিছু সিনেমাতে কাজ করব, সেটা আমি মানে সিদ্ধান্ত নিয়েছি। সো কাউকে আমি মানে পর্দায় নেই এটা মানুষের কখনোই মনে হবে না। এই তো সবচেয়ে বড় পরামর্শ তো এটাই যে 11টা সিনেমা যদি ঈদে না আসতো, যদি 4টা বা 5টা আসতো, আমরা আরও 7-8টা সিনেমা পেতাম, সেগুলো এখন এক এক করে রিলিজ হতে পারতো। সবাই মনে করে যে আমি ঈদে এলে বিরাট বড় ব্যবসা করব। সো এটা যেহেতু একটা স্বয়ংসম্পূর্ণ মাধ্যম, এখানে যেহেতু আমি নিজেই একটা সিদ্ধান্ত নেই, এখানে যেহেতু কেউ কারো মুখাপেক্ষী নয়, যে মানে কোটি টাকায় সিনেমা বানাচ্ছে সে যেরকম আশাবাদী, যে একদম কম খরচে অনুদানের সিনেমা সেও একই সমানভাবে আশাবাদী। তো এই ক্ষেত্রে আমার মনে নিজেই নিজের কাছ থেকে শিক্ষা নিতে হবে যে আমি আগে এরকম একটা ঘটনা ঘটিয়েছি, সেটা ঘটনাতে আমার রেজাল্ট ভালো হয়নি, সো এইবার উচিত না, বা তাকে দেখে আরেকজন সিদ্ধান্ত নিতে পারবে। এখানে আপনি বলে দিলে কিছুই হবে না।